একসময় বীরভূমে উন্নয়নকে যিনি রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলেন সেই অনুব্রত মণ্ডলের নামে না উন্নয়নের কথা জয়ধ্বনি উঠেছে কোর কমিটির নামে। বীরভূমে তৃণমূলের মহামিছিলে এখন একটাই ছবি, অনুব্রত যখন তিহারে বন্দী তখনও তিনি ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। সেই অনুব্রত এখন নেই আর সেই পদে, নেই তার পদটাও, নেই তিনি কোর কমিটির মাথাতেও। সেখানে বসানো হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। পদ থেকে অপসারণের পরেও কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত, ছিলেন দলের মহামিছিলেও, কিন্তু ওঠেননি মঞ্চে। গাড়ি থেকে সেরেছেন নিজের ভাষণ পর্ব। বীরভূম তৃণমূল কংগ্রেসের অন্দরে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের সম্পর্কের মধুরতা নিয়ে অনেক কথা আছে। অনুব্রত যখন তিহারে বন্দী তখন জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন কাজল শেখ। কাজল আছেন স্বপদে, পদে নেই অনুব্রত। কারণটা কি শারীরিক? কাজলের ইঙ্গিত কি সেরকমই? এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে সেটা তার ব্যাপার। কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভার তো আমার নয়। তৃণমূলের মহামিছিল অনুব্রত আর কাজলের আলাদা মিছিল নজর কেড়েছে অনেকের। নাম না করে কাজল শেখ কি খানিক তাচ্ছিল্যই করেছেন অনুব্রতকে? একসময়ের দুর্দণ্ড প্রতাপ নেতাকে কি একঘরে করে দিতে চাইছেন কাজল? সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নব যৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভার তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মহামিছিলের মতো কাজলের গলাতেও কোর কমিটির নামে জয়ধ্বনি, সঙ্গে আছে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম। কাজল শেখের গলা কেটে দিল, কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না। বীরভূম জেলার বুকে কোর কমিটির ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবো না। কি বোঝাতে চাইছেন কাজল শেখ? বীরভূমে এখন আর কেউ নন অনুব্রত মণ্ডল। তিহার ফেরত অনুব্রত কি এত সহজেই পিছিয়ে আসবেন লড়াই থেকে, নাকি সবুরে জানান দেবে তার গুড় বাতাসা আর চড়াম চড়াম আওয়াজের? ভোট 26-এ বিশেষ নজর তাই বীরভূমে। ক্যালকাটা নিউজ।